ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপে তিনি বলেন, সবাই এক হয়ে বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের স্বপ্ন। এ সময় নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক দলসহ গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। কমিশনের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন। এই সংলাপের মাধ্যমে প্রথম অধ্যায় শেষ করে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে স্বাগত বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা, যা সফল করতে ঐক্যের উপর তাগিদ দেন তিনি। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা। সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, এটা বড় লেটারে দেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারব। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন ভাবে করতে হবে যেন নতুন নির্বাচিত সরকারকে নিয়ে আর বিতর্ক না হয়। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নট সরকারের ব্যাপার থাকবে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে খুবই ইতিবাচক উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সরকারের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক সমর্থন নতুন বাংলাদেশ গড়ার বড় সুযোগ। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত, বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা চলমান থাকবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে, তার একটি দলিল হয়ে উঠবে। তার ভিত্তিতেই যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতায় থাকেন, আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন। সার্বক্ষণিক যোগাযোগের মধ্যেই আসলে বোঝাপড়া, আলাপ আলোচনাটা অগ্রসর হবে। আনুষ্ঠানিক যোগাযোগ যেমন থাকবে, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে। ঐকমত্য কমিশনের প্রথম সংলাপকে নতুন বাংলাদেশ গড়ার সনদ তৈরিতে প্রস্তুতি সভা হিসেবে আখ্যায়িত করছে অন্তর্বর্তী সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ন্যূনতম সংস্কার করে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপির অবস্থান স্পষ্ট, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির জানান, চূড়ান্ত সংস্কারের পর নির্বাচন চায় জামায়াত, তবে আগে স্থানীয় নির্বাচন চায় নাগরিক কমিটি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সংস্কার ও নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২.৫ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন রাজনৈতিক দলসহ গণ অভ্যুত্থানের অংশীজনেরা। পরে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কারের সুপারিশ নিয়ে গঠনমূলক কোনো আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। ঐকমত্য ছাড়া কোনো সংস্কার হবে না। ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে,
তারপরে আপনার স্থানীয় সরকার। পরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ তাহের জানান, অন্তর্বর্তী সরকারের সব ইতিবাচক উদ্যোগকে জামায়াত স্বাগত জানাবে। চূড়ান্ত সংস্কারের পর নির্বাচন চায় দলটি। আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা জানান, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হতে হবে। তারা পুনর্বাসিত হলে তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশ আর কখনোই ভাসবে না। আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড, অর্থাৎ 5 আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কী হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি। আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। নতুন সংবিধান ও আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দেন ছাত্র প্রতিনিধিরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার বিপক্ষে অধিকাংশ দল। তারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে দেখা দেবে বিশৃঙ্খলা। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। ঐকমত্য কমিশন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। এ সময় বিভিন্ন দলের পক্ষ থেকে সুপারিশ তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, রাজনীতিবিদদেরকে বাইপাস করে কিছু কাজকর্ম করা। কিন্তু আমরা বলেছি যারা 5 বছর আগামীতে রাজনীতিতে যুক্ত হবে না, প্রয়োজনে সেই শর্তে অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে নিয়ে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। আমরা সংস্কার যেমন চাই, রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনও চাই। আমরা জানি যে এই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য প্রথমেই দরকার জাতীয় নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে। আজকের মূল সমস্যাটাই হলো রাজনৈতিক। এখানে আগ্রাসন, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে একটি ঐক্যমত দরকার। সংলাপে গুরুত্ব পায় নির্বাচন ইস্যু। তাদের মতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বাড়বে বিশৃঙ্খলা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এই প্রশ্নে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত রয়েছে। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয়। আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি, বিভেদ সৃষ্টি হতে পারে নিচের পর্যায়ে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। যেই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সহজ হবে না। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দোষরদের শাস্তির দাবিও জানানো হয়। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন এই ছাত্র জনতার আন্দোলনে, এই ফ্যাসিস্ট স্মরণ মুভমেন্টে, তাদের আত্মত্যাগকে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো কর্মকাণ্ড যেন কোনোভাবে অপমানিত না করে। যে আমরা পরাজিত শক্তি, যারা মানবতা বিরোধী অপরাধের দায় যাদের মাথার উপরে রয়েছে, আমরা তাদের প্রত্যেকের বিচার চাই। সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবি জানান বিভিন্ন দলের প্রতিনিধিরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
স্থানীয় নয়, জাতীয় নির্বাচন আগে করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা ও কুমিল্লায় আলাদা দুটি অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে। রিজভী বলেন, বিগত 15 বছর পতিত স্বৈরাচার আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এক ব্যক্তির শাসন কায়েম করেছিল। ঢাকার আগারগাঁয়ে গোলটেবিল আলোচনা শেষে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে রিজভী আরও বলেন, দ্রুত ভোট আয়োজনের মাধ্যমে এই সরকার জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া। সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র এবং সংস্কার দুটোই কিন্তু চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই কাজ করা দরকার, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবেন, এইভাবে সংস্কার করতে থাকবে। তো সেই পথ অবলম্বন না করে অন্য পথ দিয়ে গেলে পরে আবার ঘুরে ফিরে দেখবেন যে ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে।